এই ভালোবাসা দিবসে আসতে চলেছে অনেকগুলি নাটক এবং যার মধ্যে একটি একবার বলো ভালোবাসি। তো যে নাটকটা নিয়ে আজকে কথা বলবো, এই নাটকটা আজকেরই রিলিজ হয়েছে, যেখানে আমরা অভিনয় করতে দেখছি মুশফিক আর ফারহান এবং নাজনীন নিহা জুটিকে। তো কেমন লাগলো নাটকটা? প্রথমেই বলি, ভ্যালেন্টাইন স্পেশাল এই নাটকটি হলো একটি রমকম নাটক, অর্থাৎ রোমান্টিক কমেডি নাটক, যেখানে আমরা প্রথম সিন থেকেই কমেডিটা কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। এই নাটকের গল্প যদি খুব সংক্ষেপে বলি, তাহলে এক লাইনে বলা যায় যে মামার সম্বন্ধ দেখতে গিয়ে ভাগনা নিজের সম্বন্ধ দেখে ফেলে এবং সেই দিয়েই মূলত নাটকটি। এর থেকে বেশি কিছু বলা যাবে না, তার জন্য অবশ্যই নাটকটা দেখতে হবে। নাটকের মধ্যে কমিক টাইমিংগুলো খুবই সুন্দর এবং এখানে আমরা মুশফিক আর ফারহানের যে কিছু কিছু জায়গায় বিশেষ করে যে অভিনয়টা দেখতে পাচ্ছি, সেটা অবশ্যই আলাদা করে নজর কাড়ে। এবং পাশাপাশি দুজনের কথা না বললেই নয়, এক হচ্ছে যিনি মামার চরিত্রে অভিনয় করেছেন, তার অভিনয় সত্যি সেখানে সেখানে কমেডিটা ভরপুর। এবং পাশাপাশি ফারহানের যে বাবার ক্যারেক্টারটা করছেন, তারও লাস্টে সেই চিঠি পড়ার জায়গায় যে এক্সপ্রেশনগুলো তিনি দিয়েছেন বা যে ডেলিভারিগুলো তিনি দিয়েছেন, সেগুলো সত্যি অসাধারণ ছিল। তো এই তিনজনের অভিনয়ের মধ্যে একটা আলাদাই ব্যাপার ছিল। হ্যাঁ, নেহাও অবশ্যই ভালো কাজ করেছেন এবং তার এক্সপ্রেশন, যেটা চোখ মুখ কথা বলে, সেই জিনিসগুলো ভালো লাগে, বিশেষ করে রোমান্টিক জায়গাগুলোতে। কিছু কিছু সিনে লাইটের ইউজটা দারুণ হয়েছে, বিশেষ করে জলের মধ্যে যে কটা সিন ছিল, মানে নৌকোয় তারা যখন যাচ্ছে বা একটা গানের মধ্যে যে সিন, সেখানে যে লাইটটাকে ব্যবহার করা হয়েছে, খুবই সুন্দর, পুরো সিনেমাটিক একটা লুক দেওয়া হয়েছে সেখানে সেখানে। তো সেই অর্থে এইরকম সিনেমাটিক ফ্লেভার এই নাটকটার মধ্যে দেখা গেছে। পাশাপাশি এই নাটকের ক্লাইম্যাক্সের যে টুইস্টটা, সেটা অবশ্যই এফেক্টিভ, খুব সিম্পল বাট এফেক্টিভ। কারণ প্রত্যেকটা জায়গায় লাস্টে যে টুইস্টগুলো আসে, সেগুলো মূলত আমরা একটা সেখানে ট্র্যাজিক পরিণতি দেখি অথবা একটা ভয়ঙ্কর কিছু হতে পারে। কিন্তু এখানে কিন্তু এটা যেহেতু একটা কমেডি নাটক, তাই নাটকটা কিন্তু কমেডিভাবেই শেষ হয়, যেটা বেশ ভালো লাগে। এবং অবশ্যই এই ধরনের নাটকের ক্ষেত্রে এটা অবশ্যই দরকার। তবে নাটকের দুর্বল দিক যদি বলি, তাহলে কিছু কিছু ডায়লগ আছে, যে ডায়লগগুলো ঠিক স্পষ্ট নয়, যার ফলে সেই কথাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না, বিশেষ করে সেই রোমান্টিক জায়গাগুলো। এবং মাঝখানে রোমান্টিক স্পেসটা এতটাই লেন্দি করা হয়েছে কিছু কিছু পোর্শনে, সেগুলো কোথাও গিয়ে একটু বোরিং লাগে। কমেডিগুলো যেরকম ঠিকঠাক ওয়ার্ক করছে, তো মাঝে রোমান্টিকতাগুলো যদি খুব শর্টভাবে আসতো, মানে খুব ছোট পরিসরে আসতো, তাহলে হয়তো বিষয়টা আরও এফেক্টিভ হতো। কিন্তু সেই জায়গাগুলো বা যদি আলাদা আলাদা সিনের ভেরিয়েশন থাকতো, তাহলে হয়তো এফেক্টিভ হতো। কিন্তু একটা সিনকে যখন লেন্দি করে টানা হচ্ছে, যেমন আমরা দেখতে পাচ্ছি সেই রাতের বেলা যেখান থেকে টুইস্টটা আসে, তো সেই রাতের বেলায় যখন নাকি দুজনে প্রেম করছে, সেই জায়গাটায় হাত ধরে টানাটা বারবার, একবারের জায়গায় দুবার তিনবার, এটা রিপিটেডলি হতে চলেছে, যার ফলে ওই জায়গাটা একটা বোরিংনেস আসে। বা সেই আলাদা করে ডেকে যে যখন নাকি প্রপোজ করার যে আইডিয়াটা, সেখানটাও অনেকটা লেন্দি করা হয়, যার ফলে কিছু কিছু জায়গায় এরকম বোরিং লাগে। সেই জায়গাগুলো আমার মনে হয় আর একটু শর্ট করলে ভালো হতো। তো সেই স্পেসগুলোতে সেরকম কোনো ভালো ডায়লগও ছিল না, কিন্তু সব কিছুই মেকআপ করে দেওয়া হয়েছে প্রত্যেকের অভিনয় দিয়ে। সুতরাং অবশ্যই নাটকটি একবার হলেও দেখা যেতেই পারে। আর যারা দেখেছো তাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।